এখন থেকে আপনার যে এনআইডি কার্ডটা আছে, এনআইডি কার্ডের যে প্রথম যে সময় এনআইডি কার্ড করছিলেন তখন যে ছবিটা দেওয়া হয়েছিল হয়তো বা সেই ছবিটা ভালো হয় নাই। সো আপনি ইচ্ছা করলেই কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ পেমেন্ট করে আপনার যে ছবিটা আছে এনআইডি কার্ডের, সেই এনআইডি কার্ডের ছবিটা কিন্তু খুব সহজেই পরিবর্তন করতে পারবেন। সো সেটা করার জন্য আপনার কি করতে হবে সেই প্রসিডিউরগুলো আমি আজকে আপনাদেরকে বলবো। সো ফার্স্ট অফ অল আপনার যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, সেটা আপনারা কম্পিউটার দিয়েও পারবেন, মোবাইল দিয়েও পারবেন। সো আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি। সো যে কোনো একটা ব্রাউজারে চলে আসার পর আপনি এখানে লিখবেন এনআইডিবিডি। এনআইডিবিডি লেখার পর হিট ইন্টার দেওয়ার পর প্রথম ওয়েবসাইটটা না, দ্বিতীয় যে ওয়েবসাইটটা আছে এনআইডি বাংলাদেশ ইলেকশন কমিশন, এখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই যে প্রথমে লেখা আছে এনআইডি অনলাইন সার্ভিস, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা অপশনে আপনাকে নিয়ে আসবো। এখানে নিয়ে আসার পর আপনার এই যে এখানে লেখা আছে দেখেন ডাউনলোড, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ফর্ম ডাউনলোড ফর্ম আসছে, এখানে 1টা 2টা 3টা 4টা ডাউনলোড ফর্ম দেখাচ্ছে। সো আপনারা কি করবেন, আপনারা হচ্ছে এই যে ডাউনলোড ফর্মটা আছে, এই যে ফর্মটা আছে সেটা ডাউনলোড করবেন। তথ্য সংশোধন আবেদন ফর্ম উপজেলা থানা নির্বাচন অফিসের আবেদনের জন্য এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এরকম একটা ফর্ম আপনার কাছে চলে আসবো। আপনারা কি করবেন, এই যে এখানে ডাউনলোডে ক্লিক করে এটাকে আপনার যে কোনো একটা জায়গার মধ্যে ডাউনলোড করে ফেলবেন। আমি এখানে ডাউনলোড করে ফেললাম। সো এটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনার যে পরবর্তী যে কাজটা সেটা হচ্ছে এই যে ফর্মটা ডাউনলোড করলেন পিডিএফটা, সেটা হচ্ছে একটা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বের করবেন। প্রিন্ট করে বের করার পর এই ফর্মটা ফিল আপ করতে হবে। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এই ফর্মটা ফিল আপ করবেন। সো এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত পিডিএফটা, আপনারা তো এটা প্রিন্ট করবেন। প্রিন্ট করার পর আপনারা হাতে নেবেন। নেওয়ার পর আপনারা হচ্ছে প্রথমেই এখানে আবেদন জাতীয় আবেদন পরিচয়পত্রের এখানে আপনার নামটা লিখবেন এবং জাতীয় পরিচয়পত্রের এখানে নাম্বারটা দিবেন। দেওয়ার পর আপনার যদি 18 বছর না হয়ে থাকে তাহলে কিন্তু একজন গার্ডিয়ানের একটা ইনফরমেশন লাগবে। এখানে গার্ডিয়ানের নাম দিবেন, জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিবেন। সো আপনাদের যাদের 18 বছরের বেশি আছে তাদের ক্ষেত্রে এটা ফিল আপ করার দরকার নেই। তারপর এখানে যে বিষয়গুলো আছে সেখান থেকে আপনারা এই যে আছে বিষয় অন্যান্য, এইখানে আপনি কি লিখে দিবেন, এইখানে আপনি লিখে দিবেন হচ্ছে যে ছবি। ওকে, এখানে শুধুমাত্র লিখবেন হচ্ছে ছবি, আর এখানে লিখে দিবেন ছবি পরিবর্তন। আমি আবার বলতেছি, এই যে এই জায়গায় অন্যান্যর মধ্যে এই জায়গায় আপনি লিখে দিবেন ছবি, আর এইখানে লিখে দিবেন ছবি পরিবর্তন, আর এই জায়গায় লিখে দিবেন হচ্ছে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। লিখবেন জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। এটা লেখার পর আপনার এইখানে প্রযোজ্য ক্ষেত্রে ফি জমাদানের রসিদ, এটা আপনার কোনো কিছু দিতে হবে না, কারণ পেমেন্টটা কিন্তু আপনি বিকাশের মাধ্যমে করতে পারবেন। সো এটা করার পর আপনার যদি 18 বছরের নিচে হয়ে থাকে তাহলে হচ্ছে এখানে একটা গার্ডিয়ানের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল যদি থাকে। আর যদি আপনার 18 বছরের উপরে হয়ে থাকে তাহলে আপনার আবেদনের যে একটা স্বাক্ষর দিবেন, এখানে নাম দিবেন, ঠিকানা দিবেন, মোবাইল নাম্বার দিবেন, ইমেল যদি থাকে দিবেন, না দিলে দরকার নাই। আচ্ছা, এরপরে এখানে দেখেন অংশ ক ফর্ম 2, এইখানে আপনার কোনো কিছুই করার দরকার নাই, এটা নির্বাচন কমিশনে ফিল আপ করবে। এভাবে নিচে যাওয়ার পর এখানে দেখেন আবেদনকারীর জন্য নির্দেশাবলী, এটা আপনি পড়লে পড়তেও পারবেন, না পড়লে কোনো সমস্যা নাই। তারপর নিচে আসবেন, নিচে আসার পর আরেকটা ফর্ম পাবেন, সেটার মধ্যে আপনি কোনো কিছু ফিল আপ করার দরকার নাই, সেটাও নির্বাচন কমিশন থেকে করবে। সো এই ফর্মটা ফিল আপ করার পর আপনি পেমেন্ট করতে হবে অনলাইনে। সো পেমেন্ট করার জন্য আপনার যে বিকাশ অ্যাপটা আছে, এই বিকাশ অ্যাপসের মাধ্যমে কিন্তু এই পেমেন্টটা করতে পারবেন। সো আমি এটাও দেখাচ্ছি কিভাবে পেমেন্টটা করবেন। সো পেমেন্টটা করার জন্য আমি একটা পিকচার এখানে লিখেছি। প্রথমে আপনার যে এটা আছে, আপনার যে মোবাইল ব্যাংকিংয়ের যে বিকাশ আছে, এই বিকাশ অ্যাপসের ভিতরে ঢুকবেন। ঢুকার পরে এই সার্চ অপশনে লিখবেন হচ্ছে এনআইডি সার্ভিস। এই যে সার্চ অপশনে লিখবেন এনআইডি সার্ভিস, মানে পে বিলে গিয়ে, ওকে, পে বিল আছে, প্রথম বিকাশে ঢুকবেন। ঢুকার পরে এখানে লেখা আছে যে পে বিল, এই পে বিলেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রতিষ্ঠানের নামের জায়গায় লিখবেন এনআইডি সার্ভিস। দেওয়ার পরে এখানে লেখা আসবো এনআইডি সার্ভিস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এরকম একটা অপশন আসবো। আসার পর এখানে আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পর আপনার কত টাকা চাচ্ছে সেটা কিন্তু এখানে দেখাবে। এখানে কিন্তু বাই ডিফল্ট হচ্ছে আপনাদের বোঝানোর ক্ষেত্রে 115 টাকা দেওয়া আছে, মেবি আপনাদের 300 বা 375 বা 50 এরকম টাকা লাগতে পারে আর কি। সো এখানে আপনি বাসবে যে কত টাকা চার্জ করবে। সো ধরেন 350 টাকা চার্জ করবে। করার পর
আপনি হচ্ছে পে বিল করতে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার টাকার পরিমাণ বাড়বে এবং আপনার যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা দিয়ে আপনি ট্যাপ করে ধরে রাখলেই আপনার যে টাকাটা আছে সেটা কিন্তু নির্বাচন কমিশন অফিসে জমা হয়ে যাবে। সো আপনার পেমেন্ট করা ডান এবং হচ্ছে আপনার আবেদন ফর্মটাও পূরণ করা ডান। এখন আপনি কি করবেন, এখন হচ্ছে আপনি হচ্ছে এই যে আবেদন ফর্মটা এবং হচ্ছে আপনার যে জাতীয় পরিচয়পত্রর ফটোকপি সেটা একসাথে স্টেপলার মেরে আপনার যে নিকটবর্তী থানার নির্বাচন কমিশন আছে সেখানে জমা দিবেন। জমা দেওয়ার পর ওরাই আপনাকে বলে দিব যে আপনি কতদিন পর আবার যাবেন, অথবা আপনার মোবাইল নাম্বার যেটা দিয়েছিলেন সেটাকে কিন্তু SMS করে জানিয়ে দেওয়া হবে। সো নির্বাচন কমিশনে এগুলো জমা দেওয়ার পর সেইগুলো ঢাকা নির্বাচন কমিশনের হেড অফিসে পাঠানো হবে। তারা দুদিন যাচাই বাছাই করে মনে করে যে হ্যাঁ সব ঠিকঠাক আছে, তাহলে হচ্ছে আপনার নির্বাচন কমিশন থেকে আপনাকে মেসেজ বা জানিয়ে দেওয়া হবে যে কবে যায় নতুন করে ছবি তুলতে হবে। সো আবার নির্বাচন কমিশনে যাবেন, যাওয়ার পর নতুন করে ছবি তুলবেন। এভাবেই আপনার যে নতুন আপনার যে NID কার্ড থাকে সেই NID কার্ডের ছবি পরিবর্তন করে ফেলতে পারবেন খুব ইজিলি।